ডিসেম্বরে মেয়াদ শেষ রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের সিইও নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। রাজ্য বিজেপির শাসক দলের হয়ে কাজ করে সিইও দপ্তর। দাবি বিজেপির নতুন সিইও নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা রাজ্য বিজেপির। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। অঞ্জন দা, সেক্ষেত্রে এই নতুন সিইও নিয়ে যে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বিজেপি কথা বলছে, সেক্ষেত্রে আখেরে তারা চাইছেটা কি? 30শে ডিসেম্বর এ রাজ্যের নির্বাচন কমিশনের সিইওর মেয়াদ শেষ হয়ে যাবে। স্বাভাবিকভাবেই নতুন সিইও নিয়োগ হবে। দীর্ঘদিন ধরে বিজেপির দাবি যে এ রাজ্যের নির্বাচন কমিশন শাসক দলের হয়ে কাজ করে, তারা নিরপেক্ষ নয়। তার ফলে ভোটে এ রাজ্যে বিরোধীরা লড়তে ও নানা রকম সমস্যার মুখোমুখি হতে হয়। নির্বাচন যদি নিরপেক্ষ না হয়, স্বাভাবিকভাবে নির্বাচন পরিচালন ব্যবস্থাও নিরপেক্ষ হয় না। মূলত এই দাবিটাকে সামনে রেখে বিজেপি দীর্ঘদিন ধরে লড়াই করছে। কিন্তু বিজেপি নয়, রাজ্যে বিরোধীরাও লড়াই করছে। কিন্তু বিজেপি যেহেতু 26-এর ভোট সামনে এবং নতুন যিনি সিইও হবেন তিনি তারই নেতৃত্বে হয়তো 26-এর ভোট, বিধানসভা ভোট পরিচালিত হবে, তাই বিজেপি এখন থেকে চাপ রাখার কৌশল নিয়েছে। তারা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এই সম্পর্কে অভিযোগ জানাচ্ছেন, কথা বলছেন এবং বিজেপি চাইছে যে কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টা নিয়ে ভাবুক। কিন্তু এমনিতে যা নিয়ম, তাতে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় ইলেকশন কমিশন ছাড়া এক্ষেত্রে অন্য কেন্দ্রীয় সরকারের কোনো ভূমিকা থাকে না সিইও কে হবে তা নিয়োগ করার ক্ষেত্রে। তবুও নির্বাচনের সময় বহু ক্ষেত্রে দেখা যায় যে চাপ দিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাজের উপর একটা তদারকি স্পেশাল সিইও বা জয়েন্ট সিইও পাঠায় অনেক সময়। এই ধরনের গোছের একটা কিছু যাতে 26-এর নির্বাচন করে কেন্দ্রীয় দল, মূলত সেটাকে সামনে রেখেই তারা এই কাজটাই ঝাঁপিয়ে পড়েছে। ফলে তারা এখন থেকেই তারা দাবি তুলতে শুরু করে দিয়েছে যে নির্বাচন কমিশনের নতুন সিইওর ক্ষেত্রে নিরপেক্ষ হতে হবে, এই দাবি তারা সামনে রাখছে। ধন্যবাদ অঞ্জন দা, কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে।